পাক জীবন ইতিহাসটাকে পড়েছেন বাবা, পড়তেছেন, যত পড়ে তত ভালো লাগে। কারণ দুনিয়া মহামানব, দুনিয়ায় সব থেকে বড় দরুদি, দুনিয়ায় সব থেকে বড় দরুদি আমার রাসূলুল্লাহ জীবনটা তখন যে পড়তে আরম্ভ করেছে, যত পড়ে তত ভালো লাগে। জোরে বলুন, যত পড়ে তত ভালো লাগে। পড়তে 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 বাবাজি আমার রাতের বেলা কাঁদে, আমার রাসূলুল্লাহ জীবনের পড়ে আর কাঁদে, আমার রাসূলুল্লাহ জীবন পড়ে আর কাঁদে। আহা কি মহামানব, কি মহামানব আমার রাসূলুল্লাহ জীবন আদর্শ শ্রেষ্ঠ জীবন, কারণ তিনি মহামানব, তার জীবনটাও মহাজীবন। এ বাবাজিরা আমার ডাক্তার কাঁদে, ডাক্তার কেঁদে 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 যারে যার হয়ে যায়। নিশিরাতে একটা আওয়াজ আসছে, ওরে ডাক্তার শিব শক্তি হাত লম্বা করে দে, হাত লম্বা করে দেয়। একটি ভিনি আওয়াজ শুনে বাবাজি আওয়াজ সঙ্গে সঙ্গে আপনার বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বাজি আমার ডাক্তারের হাত লম্বা করে দিয়ে কলেমা পড়ে নিয়েছেন। বন্ধু, কলেমা পড়ে নেওয়ার পরে নুরানি চেহারা দেখেছেন তিনি এক ঝলক। দেখার পরে পরে আব্বা আমার তিনি উদাও অদৃশ্য হয়ে গেলেন। ডাক্তার এক ঝলক দেখাও আর হাতে হাতে আপনার কিনা কলেমা পড়াও। বাবাজি আমার সঙ্গে এত সুন্দর সুগন্ধ, দীর্ঘ নাভি নাই সুগন্ধ, আব্বাজি আমার এরকম গন্ধ জগতে পাইনি। বন্ধু বাবাজি রাত কেটে যায়, ফজরের আযান হয়, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। বাবাজি আমার আযানের ধ্বনি শুনে মনে করে নামাজ পড়তে যাব, কিন্তু না না না, এই ভারতের মানুষেরা তাকে আসতে হবে না বলে প্রাণের ভয়ে নামাজ পড়তে যায় না। প্রতিদিন থেকে নিয়ম শৃঙ্খলা আলাদা হয়ে গেল, বেলা হয়ে গেল, দরজাও খোলে না, ডাক্তার বাড়ি আসে না। বিবি শ্রদ্ধা দেবী দরজার কাছে গিয়ে ডাক দিচ্ছে, স্বামী কি হলো এমন করে, কেন দরজা বন্ধ করে ভিতরে রয়েছেন? উঠুন, প্রতিদিন ভোরে ভোরে ওঠেন, আজ তো বেলা উঠে গেল, উঠছেন না, উঠুন নাস্তা করে নেন। স্বামী দরজাটা খুলে বাইরে এলো, আসার পরে স্ত্রী দেখে চোখে পানি, শুধু কাঁদে। বাবা নাস্তার টেবিলে খাবার রেডি, কিন্তু খাবার খায় না, কাঁদে। বিবি বলে, স্বামী গো ভালো শুয়েছ বিছানায়, কিন্তু এমন করে কাঁদো কেন, কিছু তো বুঝি দাও। কি মায়ের কথা মনে পড়েছে, আব্বার কথা মনে পড়েছে, কিসের বাহানাতে কাঁদো, কি দুঃখে কাঁদো, কি হয়েছে আপনার? শিশু বালকের মতো কাঁদতে তো দেখিনি। বিবি এ কথা জিজ্ঞাসা যখন করে, হাত লম্বা করে দেয়। বিবি রে আমার হাতখানার সঙ্গে দেখো, হাতখানার সঙ্গে দেখি এত সুন্দর গন্ধ জীবনে পাইনি। বাবা বিবি লাভ করে উঠেছে, স্বামী আমার কোন দোকানের পারফিউম, ওর মা কোন মার্কেটের সেন্ট, একবার বলুন না। কত বাজারে গেলাম, কত মার্কেট থেকে পারফিউম আনলাম, সেন্ট কিনে আনলাম, কিন্তু এরকম সুন্দর গন্ধ তো পেলাম না। কোন মার্কেটে একটু বলুন। ডাক দিয়ে বলছে, বিবি রে তুমি জানো নিশিরাতে আমি আমার রাসূলুল্লাহ ধর্মগুরু হাবিবুল্লাহ কলকিয়া উত্তার হাবিবুল্লাহ শেষ জামানার পয়গম্বর নূরুল্লাহ হাবিবে পাক সাহেবে লাওলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাসটা কিনে পড়ছিলাম। তুমি ভালো করে জানো আমি অনেক ধর্মগুরুদের জীবন ইতিহাস গুলো পড়ি। বিবি আমি যখন হযরত জীবন ইতিহাসটা পড়ি, যত পড়ি তত মজা লাগে, ঘুমাতে ভালো লাগে না। এক সময় পড়তে পড়তে আমার চোখ দিয়ে টপ টপ পানি চলে এসেছে।
ছোটবেলাতে নিজের মা নিজের ভাই আপনার হক ফাঁকি দিলেন না, তিনি আমার দরুদি নবী এ সোনা মানিকেরা যে দরুদি নবীজি আপনার হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার ঘর থেকে মায়ের কাছে যাওয়ার সময় কুয়ার ভিতরে টোপা টোপা বাচ্চাটাকে থুতু দিয়ে উপরে উঠিয়ে দিলেন, তিনি আমাদের কালকিয়াও তার নবী। জোরে বলুন বিবি তার চরিত্র দেখে, তার ব্যবসা বাণিজ্য দেখে, তার সমস্ত জীবনটা যখন আমি পড়তে লেগেছি আমার ভালো লাগে, চোখ দিয়ে পানি টপ 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 করে পড়ে। আমি যেন বুঝি কালকিয়াও তার আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া জগতে আর মহামানব নাই। আমি যখন কাঁদতেছি হঠাৎ আমাকে একজন যেন আওয়াজ দেয়, আমি রাসূলুল্লাহ থাকতে পারি না। আমার মহব্বত যদি কোন ব্যক্তি দুনিয়ায় কাঁদে আমি নবীজি তাকে দেখা না দিয়ে থাকতে পারি না। জোরে বলুন অমুসলিম যদি নবী দেখে আমরা কি দেখতে পাবো না? হে বাবা আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহ আমাকে নবী দেখাইয়া দাও, যদি নবী না দাও অন্তত নবীর রওজা দেখাইয়া দাও। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করলে দেখা যায় যায় না। আমরা দেখতে পাইনি, এটা নবী পাকের কোনো ত্রুটি নয়, ত্রুটিটা আমাদের। আমার নবীকে তো আল্লাহ পাক পাওয়ার হাউস বানিয়েছেন, ঠিক কি না? আল্লাহ তো নিজেই জানিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম আমি আল্লাহ মুমিনদের প্রতি দয়া করেছি, তাদের মধ্যে আজমাত আল্লাহ নবী প্রেরণ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা এই যে দেখবেন এখানে একটা বাল্ব, এটা কত 200 ওয়াটের নাকি 200 ওয়াট 100 বলুন এখানে যদি 1000 ওয়াটের লাগাই এর আর যদি থাকে এই কারেন্ট কেউ 100 কেউ 200 কেউ 500 কেউ 1000 কেউ 2000 কেউ 3000 কেউ 12000 কেউ 11000 কেউ 36000 কেউ 3 লাখ। পাওয়ার হাউস কোথায়? বলছে মদিনায়। সুবহানাল্লাহ। কোথায় এসেছে? বাগদাদে, আজমিরে, পাঞ্জাবে, কালিয়ারে, দিল্লিতে, বেরিলিতে, কালিয়ারে মাটিতে, পানিপতে, ওয়াহারে, গোনাগার কাঠিতে, কলকাতার হাই রোডে, ফুরফুরাতে, হাওড়াতে। জোরে করে সুবহানাল্লাহ। কি হয়েছে? আলো জ্বলছে। যাও যাও ওই পাওয়ার হাউস থেকে আলো নিয়েছে। তুমি যদি মনে করো আলো জ্বালাবো ওখানে গিয়ে যোগ করো, আর ওখানে যখন তুমি যোগ করবে সুইচ না টিপলে আলো জ্বলবে না, এই সুইচ টিপতে হবে। আগে আগুনে দগ্ধ হও। তুমি মনে করতে যে এসেছি আর পেয়ে যাও, অত সহজ না। আর কথা কি বুঝতেছেন বাবা? আরো একটা জিনিস আমি আপনাদের বুঝাই। দেখবেন এক শ্রেণীর মানুষ আছে তারা শুধু মনে করে এটাই সব নয়। আচ্ছা বলুন ফুরফুরা দরবার শরীফটাই কি শেষ? আর কি নেই? না আছে না নাই? ফুরফুরা হুজুর কিন্তু তরিকত 4টি, এই 4টি তরিকতের সবক দিয়েছেন। সুবহানাল্লাহ। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, খাইরিয়া। বাবাজি আমার সরওয়ারদিয়া যে তরিকত খেয়াল করবেন, এই 4টি তরিকত নকশবন্দ, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সরওয়ারদিয়া। ও বাবা খেয়াল করতে হবে। কাদরিয়া তরিকতের পীর আব্দুল কাদের জিলানী গিলানী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলে। চিশতিয়া তরিকতের মাথায় খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি।
নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা বাহাউদ্দিন নকশবন্দ থেকে শুরু করে নি মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বসে সুবহানাল্লাহ। এবার সরওয়ারদিয়া মুঈনুদ্দিন সরওয়ারদি রাহমাতুল্লাহ আলাইহি ইনি হলেন সরওয়ারদিয়া তরিকার খুব আল্লাহ আশিকে রাসূল, সব জনাই আশিকে রাসূল, সবাই আল্লাহ ওয়ালা। এই চারটি তরিকার মাধ্যম দিয়ে নবী পাওয়া যাবে বলেই সব টাওয়ার বসেছে, ট্রান্সফরমার বসেছে। কোথায়? এনারা ট্রান্সফরমার, কিন্তু এর থেকে বড় পাওয়ার হাউস আজমিরে, পাঞ্জাবে, বাগদাদে, সুবহানাল্লাহ বলো। আর সমস্ত পাওয়ার হাউসের বড় পাওয়ার হাউস মদিনাতে। বুঝবেন ভালো করে, ব্রেনে ঢোকানোর চেষ্টা করবেন। চারটি হাই রোড, ইন্টারন্যাশনাল সুপারফাস্ট রোড, হাই রোড। বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর, মাইনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল-ফিসানি, হযরত সরওয়ারদি রাহমাতুল্লাহ আলাইহি থেকে এই চারটি রোড। ফুরফুরা কি একটা গলি পথ, ওই রোড ওঠার জন্য। ভুল বুঝবেন না, বোঝার ব্রেনে ঢোকানোর চেষ্টা করবেন। ওয়াহারের দরবার একটি গলি পথ, ওই রোড পাওয়ার জন্য। নলতা শরীফ ওটাও একটা, ওই রোড পাওয়ার জন্য। হাওয়া ওটাও একটি, ওই রোড পাওয়ার জন্য। সুফি ফাতেহ আলী হুজুর উনিও একটা ছোট রোড, গলি পথ, ওই রোডে ওঠার জন্য। সুবহানাল্লাহ, কথা বোঝা যাচ্ছে? ঠিক এই রোড যত দুনিয়ার আল্লাহ ওয়ালা আছেন সবাই ওই নবীকে পাওয়ার আশায় আপন আপন ওজিফার মাধ্যমে তার মুরিদদের শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার যদি কেউ মনে করে না আমার এই ফান নাই, বুঝতে ওর আসলে জানা নাই। কথা বুঝতে পারেননি? জি, তাহলে আমি বুঝাতে চাচ্ছি কুয়ার ব্যান, কুয়া লাভ করে যদি সাগর মনে করে, তো যারা বাইরে বেরিয়েছে ওরা বুঝবে না আসলে পাগল, এটাই কি সাগর? ও তো কুয়া। কেন? কুয়াতেও পানি, নদীতেও পানি, নহরও পানি, সাগরও পানি, ও পানি ও পানি, ওই পানি তল থেকে যোগ হয়েছে ওর সাথে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা দরবারে যাই, যতদিন বাঁচবো যাব। সুবহানাল্লাহ। মুসিবতে আল্লাহকে ডাকবো তো পীরকে ডাকবো। বাবা দেখবেন সকালবেলা উঠে যেই দেখে আকাশে মেঘ, জানালা ওরে বাবা রে বলে না, বলে ঠেলা লাগলে বলে। আমরা জানি আল্লাহ অসীম ক্ষমতার মালিক, আল্লাহর দেওয়া ক্ষমতাতে আল্লাহ ওয়ালারাও ক্ষমতাবান। সুবহানাল্লাহ। কিরকম কিরকম একটু বলি। মেম্বার সাহেব বড় বিপদে পড়েছি, তার বেলা মেম্বারকে ডাকা, কই আল্লাহকে আল্লাহ আমাকে বাঁচাও, মনে আমাদের নিয়ত আমরা আল্লাহকে ডাকি, কিন্তু জাহেরে আমরা মেম্বার সাহেব প্রধান সাহেব। যেমন আমি আমারটাই বলি, আমি যাচ্ছি, আমার গতবারের কথা, আপনারা অনেক ব্যথা পাইছেন। হ্যাঁ, আমি বিপদে গেছি, এখন যাওয়ার সময় যে কোনো কারণ এখন আটক পড়ে গেছি। কাদের ডেকেছি? ফুলবাড়ির ছেলেদের। আমি ওয়াজ শুনতে পাচ্ছি, জি ডাকিনি। আমি দেখতে ওয়াজটা হোক, আমি একটু বসে থাকি, কি আছে, নইলে আমি যদি এখন একটু জালসাটা মাটি হয়ে যাবে, আমি বসে আছি, কোনো কথাই নাই। যাক ভালো, ওদের মতোরা কাজ করে। আমি দুবার বললাম যে ভাই একটু দেরি হয়ে যাচ্ছে, রাত জাগা মানুষ, কে করছে না, যাক আল্লাহ রহম করুক। আল্লাহকে তো ডাকছি, কিন্তু হেল্লা তো লাগে। হেল্লার জন্য বলে ফুলবাড়ির ছেলে, আর যেই শুনেছে 10-20টা গাড়ি নিয়ে ছুটেছে, হুজুর আমাদের সঙ্গে গ্রামে আসতে, আজ যাওয়া যায়, এসেছি দোয়া করেন, আল্লাহ পাক নিয়ে গেলে আগামীতে যাব। এমনকি গ্রামের আমার মা বোনেরাও যারা সব ওলি আল্লাহর পাগল পাগলিনী গ্রামে, আহা হুজুরকে দেখতে হবে কি হয়েছে না হয়েছে। বিষয়টা
আমরা আল্লাহকে অসীম ক্ষমতার মালিক মানি এবং বিশ্বাস করি, ঈমান আমাদের, কিন্তু বিপদ আপদে আমরা যেমন আল্লাহকেও ডাকি তেমন ওসিলাও খুঁজি। আল্লাহ ওয়ালারা হলেন ওসিলা, ওলি আল্লাহরা হলেন ওসিলা, মেম্বার প্রধান ওসিলা। এরা দুনিয়ায় মেম্বার প্রধান ইমাম নিজে সাহায্য করে যারা, সবথেকে বেশি উপকারকারী আল্লাহ। সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ 12 বছর সন্তান ডুবে গেছে, বিবি ডুবে গেছে, বজ্জাতারি সহ। গাউসে পাক বলছেন কেন এমন করো? বলে আমার সন্তান ডুবে আছে। তারা এখন আছে। হুজুর আল্লাহর কাছে দোয়া করলেন গাউসে পাকের জন্য। 12 বছর ডুবান্ত বজ্জাতারি আল্লাহ ফিরিয়ে দিলেন। জোরে বলুন, ইনি তো গস। এখন গস মানে সাহায্যকারী, উপকারকারী। দেখবেন ইউটিউবে নেটের মাধ্যমে কিছু মৌলবীরা বলছে গসে আদম বলা যাবে না, সাহায্যকারী বলা যাবে না, সাহায্যকারী একমাত্র আল্লাহ। বলে বন্ধুরে, এই কথাই যদি বলো তাই তুই তো আসলেই খারাপ। কেন? বাবা 10 জন 1000 করে মসজিদের জন্য দেন, সাহায্য করেন, তার বেলায় তুমি 10 জনকে ডাকলে সাহায্য করতে পারবে, তাহলে আল্লাহর ওলিদেরকে তার থেকে ক্ষমতা কম? কথা বলেন। আমার আব্বাজি সোনামানিকেরা ঘটনাক্রমে বলতে হয়, আব্বা আমার সোনামানিক মেজে হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে 2 জন বাদরিয়া থেকে যাবে পরীক্ষা করতে পীরের পাওয়ার কেমন। সুবহানাল্লাহ। এটাও বলার জন্য আমার অনুরোধ করা হয়েছে, বলবো না কিছু ওইখান থেকে শুরু হয়। একজন জ্ঞানী মানুষের জ্ঞান যেখানে হার মেনেছে, আল্লাহর ওলিদের কারামাত ওখান থেকে শুরু হয়েছে। কারামাত আলাদা জিনিস, মুজিজা আলাদা জিনিস। আল্লাহ মুজিজা দিয়েছেন নবীনদেরকে, ওলিদেরকে দিয়েছেন কারামাত। কারামাত সত্য সত্য, মিথ্যা নয়। আব্বাজি আমার 2 জনের নিয়ে বাবা আমার, এরা হলো অন্য জামাতে পড়াশোনাকারী, এরা ওলি আল্লাহর কাছে যাওয়া শিরক বেদাত বলে। আব্বা আমার বায়াত করাকে তারা মানে না। এখন 2 জনা বলছে যদি আল্লাহর ওলি ঠিক পাওয়া যায় তাহলে আমাদের তো যেতে হবে, পরীক্ষা করব। মানুষের শোনা কথাই নয়, 2 জনাতে আপনার চলে যাব। কি ওই দরবারে যাব আর শোল মাছ কাঁচপালা দিয়ে ভাত খাবো? জোরে বলো। কোথায় বলছে? বাদুড়িয়া থানা। বাদুড়িয়া চেনেন? ও বসিরহাট হুজুর রাহমাতুল্লাহ লিখছেন, এই 2টি ছেলে টুক 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 করে দরবারে যায় চলে। আমার সোনামানিকেরা, ও বাবাজি আমার ভাইয়েরা, এদিকে আপনার কি নামে যে হুজুর পীর কিবলা বলছেন বাবা, ও বাবা নুরুদ্দিন, লাব্বাইক বাবা। আব্বাজি বলুন, বাবারে যাও একটু শোল মাছ কিনে নিয়ে এসো, কাঁচকলা কিনে নিয়ে এসো। আব্বা এত বেলা হয়ে গেছে, চিংড়ি মাছ তাই পাই, শোল মাছ কোথা? মেজে হুজুর পীর কিবলা বলেন, বাবা রে পাবো না বললে তো হবে না, শোল মাছ তো আমার দরকার। জোরে বলুন, কি দরকার? শোল মাছ আমার দরকার। আনেওয়ালা মেহমানরা খাবে বলে ইচ্ছা প্রকাশ করেছি। জোরে বলুন। ওরে বাবা, মোবাইলে ফুলবাড়িতে কথা বললে যদি দিল্লি ওই কথা শোনা যায়, তোমার মেশিন যদি ভালো থাকে পৃথিবীর যে কোনাতে বলবে আল্লাহ ওয়ালারা শুনতে পাবে। আমার বন্ধু সোনামানিকেরা, এমনি করে আপনার কি নামে যে হুজুর বলছেন বাবা শোল মাছ পাবো না বললে তো হবে না, দরকার। বাজারে কই
হুজুর আমার বলছেন বাবা তুমি শিয়াখোলার বাজারে যাও, শিয়াখোলার বাজারে গিয়ে দেখবে পশ্চিম দক্ষিণ কোণে একজন শোল মাছ নিয়ে বসে আছে, ওইখান থেকে শোল মাছ কিনে নিয়ে এসো। বেটা ডাক দিয়ে বলে আব্বা শোল মাছ যদি ওখানে থাকে আগে বলতে হবে শোল মাছের ওজন কেমন। মোবাইলে নাই ভিডিও কল করে বললেন শোল মাছ আছে, জামা আছে টানানো, রং বলে দিলে, কিন্তু ওর ওজন কত বলা কত শক্ত। তোমার ভিতরে যদি সুগন্ধ তৈরি হয় আমার আল্লাহর দয়া তোমার প্রতি অর্পণ হবে রে বাবা। তুমি মায়া করতে পারো না, তোমার ভিতরে সুগন্ধ থাকবে না। এই সোনাবাড়ি তাই আমি বোঝাতে চাই, মেজে হুজুর পীর কিবলাকে জিজ্ঞাসা করে আব্বা বলুন না ওইখানে মাছের ওজন কত হবে। মেজে হুজুর পীর কিবলা যদি শিয়াখোলা মাছের খবর দেয়, ওই পীরের পীর পীরের পীর সমস্ত জাহানের পীর, সমস্ত সাহাবীদের সাহাবী, সমস্ত নবীদের নবী, বাবা যিনি আল্লাহর নবী, একজন আল্লাহর ওলির পাওয়া যদি এমন হয় নবী আমাদেরকে দেখতে পায়। আমরা ফুলবাড়িতে আছি, নবী দেখেন না? আমি যখন ওয়াজ করছি নবী দেখেন তো কিছু কিছু মৌলভী মুফতি তারা আব্বা কি বলছে জানেন? আমরা কি বলি কিয়ামত বলিতেই বলি নবীজি মদিনা হতে সব কিছু পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে। বলি না ওরা তো কি বলছে শিরক। এই বন্ধু আমার নবী পাককে দেখার ক্ষমতা আল্লাহ দিয়েছেন, এটা শিরক নয় রে, এটাই তো আপনার কিনা বিশ্বাস করা ঈমানদারের কাজ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন বাবা আমার নবী দেখেন হুজুরের দলিল কই, আমি বলবো বাবা আপনি মিশকাত শরীফ খুলুন, বাবাজি আমার আপনি আবু দাউদ শরীফ খুলুন, আবু দাউদ শরীফের 584 পৃষ্ঠাতে হাদিস লেখা, মিশকাত শরীফের 513 পৃষ্ঠাতে হাদিস লেখা। হাদিসের রাবী আনসাবাদ রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى سئل الارض فرأيت مشارقها ومغاربها। আমার নবী পাকের সাহাবী সাহাবান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, দয়ার নবী বর্ণনা করেছেন ইন্নাল্লাহ তাআলা নিশ্চয় আল্লাহ তাআলা আমি আল্লাহ তাআলা আমি নবীর প্রতি আল্লাহ তাআলা দুনিয়াটাকে সংকুচিত করে দিয়েছেন, ফলে আমি নবী মাশরিক থেকে মাগরিব নিজের চোখে দেখতে পাই। মিশকাতের 513 তে, আবু দাউদ শরীফের 584 পৃষ্ঠায় হাদিস উদ্ধৃত করা। আমার নবী বলছেন আল্লাহ দুনিয়া সংকুচিত করে আমার কাছে দিয়েছেন, আমি মাশরিক থেকে মাগরিব পর্যন্ত দেখতে পাই। আমরা এটাই বিশ্বাস করি আল্লাহ আমার নবীকে ক্ষমতা দিয়েছেন নবী দেখেন। জোরে বলেন আল্লাহ ওলিদের ক্ষমতা দিয়েছেন তারাও দেখেন। আরো জোরে বলেন বিশ্বাস আছে তো নাকি? বন্ধুরে বেটা নবীর প্রশ্ন করলো বাবা বলুন শোল মাছের ওজন কত হবে? ডাক দিয়ে বলছেন বাবা ওই শোল মাছের ওজন হবে 2.5 কেজি ওজন। জোরে বলুন এখন আর আছে শোল মাছ? আছে 1 কেজি 1200, মাঝে মাঝে পুকুরে পাওয়া যায়, ঘেরও পাওয়া যায়। বন্ধু আমার সোনা মানিকেরা, আগের যে মাছের স্বাদ এখন আর নাই, আগে যে টেস্ট ছিল সবজির এখন আর নাই, আগে যে খেজুরের রস গুড়ের যে টেস্ট এখন আর নাই, এখন সব ভেজালে ভর্তি। বন্ধুরে চলো আগে এখনকার
আগেকার আলেমের ভিতরে যে মহব্বত ছিল এখনকার আলেমের নাই, আগেকার মানুষের যে মহব্বত ছিল এখনকার মানুষের নাই, ঠিক কি না? মৌলভিও খারাপ, সবাই এক নয়, আবার সব মানুষ এক নয়। কিছু মানুষ আছে ভালো, যার কারণে আল্লাহ দুনিয়া টিকিয়ে রেখেছেন। জোরে বলুন। বেটা নুরুদ্দিন বলে, আজ আমি আব্বা পরীক্ষা করব কেমন করে তুমি বলে দিলে শিয়াখোলার বাজারে আছে শোল মাছ, আজ পরীক্ষা হবে। উনি বাজারের প্যাকেট খানা নিয়ে টাকা পয়সা নিয়ে শিয়াখোলার বাজারে গিয়েছেন। শিয়াখোলার বাজারে গিয়ে দেখে দক্ষিণ কোণে একজন বাগদি মাছ নিয়ে বসে রয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মন পরিবর্তন হয়ে গেল রে, বাড়িতে বসে বলছেন সেটা বাজারে মিলে যায়, এ কেমন চোখ দুনিয়া গায়। বলে বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা যাদের চোখের পর্দা সরিয়ে দিয়েছে তারা দেখেছে, আর যাদের চোখের পর্দা আছে তারা দেখে না। আমার জওয়ান যুবকেরা বেটা ডাক দিয়ে বলে, হুজুর আমার পৃথিবীর জমিনে, হুজুর আমার পৃথিবীর জমিনে দরুদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা আপনার কিনা বাজারে যাইয়াও শোল মাছটা দেখে আশ্চর্যান্বিত হই, ওই আপনার কিনা শোল মাছটা ওজন করতে বললেন। এবার মিলাবো, চোখে নাই উনি বলে দিলেন ওজনটা মেলে কিনা দেখবো। আমার আব্বা সোনা মানিক শোল মাছটা পাল্লাতে উঠানো হলো, শোল মাছটা 2400 হলো না বাবা, 2600 হলো না, কাটা সোজা 8 কেজি ওজন। আমি 3টে তাকবীর কম করে দিতে বলি। আমার বাবা অনেক লোক বলে আমি নতুন কথা বলতে না, বাবা পুরাতন কথাই। তাই আমি এখন নতুন কোন পথ অবলম্বন করিনি, তবে একটা সংগঠন করছি। সংগঠনটার নাম সুন্নি জাগরণ কাফেলা। সুন্নি জাগরণ কাফেলা। ও বাবা, এই সংগঠনের কাজ কি? সংগঠনের কাজ হলো শানের সালাত। কেউ যদি নবী পাকের শানে কটূক্তি করে, লেখনীর মাধ্যমে হোক বক্তব্যের মাধ্যমে হোক। নাম্বার 2 শানে আলে পাক, নবী পাকের আলে পাক। কোন সাহাবী কোন আলে পাক সম্পর্কে যদি কেউ বিয়াদবি করে তার উপযুক্ত জবাব দেন। নাম্বার 3 শানে বেলায়া, যদি কোন ওলি আল্লাহর শানে কেউ কটূক্তি করে। কথা বুঝতে পারেন না? এজন্য জাগরণ সুন্নি আর ঘুমায়ো না, সুন্নি আর অলসতা করো না, জাগো। দুশমনেরা মাথা উঁচু করেছে, উপযুক্ত জবাব দাও। কি লাঠি ধরে জবাব দেব? না, লিগ্যাল ভাবে আমরা কি করব? মনে করুন আমি আমিনউদ্দিন, আরে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত।